দাঁড়াবেন না, কখনো দাঁড়াবেন না, রাস্তায় যাতে জ্যাম না। দর্শক আসসালামু আলাইকুম, সিলেট 200 সম্প্রচারে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু সিসিকে অভিযান চলছে। রাস্তার পাশে রং পার্কিং এবং হকার উচ্ছেদের এই অভিযানটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে বাইকগুলো থেকে হ্যামলেট জব্দ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কাজী মেনশন মার্কেটের সামনে যে কয়টি বাইক রাখা আছে, যে পরিমাণের বাইক রাখা আছে সেই বাইকগুলো থেকে কিন্তু আসলে হ্যামলেট নিয়ে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কারণ এই হ্যামলেটগুলো নেওয়ার কারণটাই হচ্ছে যে আসলে মেইন সড়কেই গাড়ি পার্কিং করে রেখেছেন সাধারণ মানুষ, সেই কারণে কিন্তু আসলে এসব গাড়ি থেকে হ্যামলেট জব্দ করা হয়। আমরা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটি মোটর সাইকেল চালককে কিন্তু জরিমানার আওতায় নিয়েছেন। কারণ ওনার অপরাধ হয়েছিল যে কাজী মেনশনের সামনে মেন সড়কে গাড়ি পার্কিং করে কিন্তু ভিতরে শপিং করতে গিয়েছিলেন এবং ভিতর থেকে বের হয়ে দেখেন যখন যে সিটি কর্পোরেশনের যারা অভিযান পরিচালনা করছেন তারা তার মোটর সাইকেল থেকে হ্যামলেট নিয়ে গেছে। তখনই তাদের সিটি কর্পোরেশনের সামনে এসে এই যে সিটি কর্পোরেশনের লোকজনের সাথে কাছ থেকে কিন্তু হ্যামলেট কথা ছিল। ওই যে ভাই আপনাদের কাজ
অপরাধ আওতায় নেওয়া হয়েছে একজনকে। দেখতে পাচ্ছি যে আসলে রশিদ তৈরি করা হয়েছে। আপনারা দেখলেন যে আসলে একজনকে জরিমানা করা হয়েছে। রাস্তায় রং পার্কিং করায় কিন্তু আসলে 300 টাকা জরিমানা করা হয়েছে, যেহেতু তিনি মোটরসাইকেল মার্কেটের সামনে রেখেই মার্কেটের ভিতরে গিয়েছিলেন এবং যে জায়গাটিতে গাড়ি রেখেছিলেন সেটি হচ্ছে কি মেন সড়ক, যেটি জিন্দাবাজার থেকে চৌহাট্টা অবধি যে সড়ক, সেই সড়কেই কিন্তু আসলে তিনি গাড়ি রেখে মার্কেটের ভিতরে গেছিলেন। তখন সিটি কর্পোরেশনের অভিযান টিমে তিনি নেতৃত্ব দিয়েছিলেন যে ম্যাজিস্ট্রেট, তিনি এসে কিন্তু যে বাইকারকে 300 টাকা জরিমানা করেছেন, তার গাড়ি থেকে হ্যামলেট নিয়ে যান। তারপর তিনি যে সিটি কর্পোরেশনে যারা অভিযান দিচ্ছেন তাদের সাথে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে কিন্তু ম্যাজিস্ট্রেট ক্ষুব্ধ হয়ে কিন্তু তাকে এই জরিমানাটি করেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। मोटरसाइकिल से ना जी जी দেখতে পাচ্ছি যে কয়টি হ্যামলেট জব্দ করা হয়েছে, সব হ্যামলেটের কিন্তু মালিকরা এসেছেন এবং সবাইকেই কিন্তু আসলে জরিমানা করা হচ্ছে। আমরা দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা। আপনারা দেখছেন যে আসলে কাজী মেনশনের সামনে যে কয়টি বাইক রাখা আছে, সে বাইকের কিন্তু আসলে হ্যামলেট নিয়ে নেওয়া হয়। তারপর কিন্তু আসলে হ্যামলেটের বাইকের মালিক হ্যামলেটের জন্য যোগাযোগ করলে সব যে কয়টি হ্যামলেট জব্দ করা হয়েছে সে কয়টি হ্যামলেট দেওয়া হয়, কিন্তু তাদেরকে জরিমানা করা হয়। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আসলে সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজারের সামনেই জিন্দাবাজারেই কিন্তু চলছে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু আসলে অভিযান।
লাগাইছো না? হ্যাঁ লাগাইছো। একটু কথা বলা যাবে আমাদের সাথে? জি হ্যাঁ। লাগাও না, ও বলছি আমি রেডি করলি। আমরা দেখতে পাচ্ছি যে একজন হকার কিন্তু আসলে আমার কথা বুঝতে পারছি। আজকে জরিমানা করলাম না, বাট করা যাবে না। এটা আমার দোকান নয় স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি জানাই দিও। আপনারা কে যেন বুক করে দিতে চান? জি 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 হুম। লাইক দেখো। হ্যালো 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 হ্যালো। আমাদের কোশ্চেন কি? অভিযান সম্পর্কে আর কি। এর বেশি কিছু না, কিন্তু আজকে যদি কাউকে জরিমানা করে থাকেন এইটা একটু বললেন, আর যে এটা কি চলমান আছে কিনা এইটা। হ্যালো হ্যালো জি, আজকের অভিযান সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। রমজান মাস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন এরিয়াতে রাস্তা যেগুলো আছে ফুটপাতে চলার মতো, সেই রাস্তাগুলো আমরা দেখতে পেয়েছি যে হকার এবং নানান ধরনের বাসমান দোকানের কারণে যেগুলো বন্ধ থাকে, সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যারা সিটি কর্পোরেশনের 3 জন ম্যাজিস্ট্রেট রয়েছি, আমরা পর্যায়ক্রমে শহরের যে মেইন লাইফ লাইন সিলেট সিটি কর্পোরেশন সামনে থেকে আমরখানা পর্যন্ত সেই রাস্তাটা আমরা পুরোপুরিভাবে যাতে এখানে হকার বসতে না পারে, মানুষ যাতে হাঁটতে না পারে, সেটা সারাদিনের মধ্যে আমরা পর্যায়ক্রমে সেই অভিযানটা করছি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা চলাচল করে তারা অভিযানের কারণে সুবিধা পেয়েছে এবং এখন চলাচলটা সহজ হয়েছে। ব্যবসায়ীরা চাচ্ছে যেন মানুষ সহজে চলাচল করতে পারে এবং যাতে ব্যবস্থাগুলো থাকে। তো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযানগুলো পরিচালনা করছি সেটি রমজান মাসে তো অবশ্যই থাকবে, ঈদের আগ পর্যন্ত, এবং এরপরেও আমরা পর্যায়ক্রমে করব যাতে শহরে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। তো আমাদের অভিযানের সাথে আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের আনসার এবং আমাদের সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার যে কর্মচারী যারাই রয়েছে সবাই আমরা একসাথে অভিযানে রয়েছি। আশা করি জনগণ এই সিটি কর্পোরেশন এরিয়া এই সুফলটা পাবে। রং পার্কিং এর ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন আপনারা রং পার্কিং এর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা প্রাথমিকভাবে সচেতন করছি এবং আমরা ওয়ার্নিং দিচ্ছি যে এটি করার ফলে গাড়ি স্থবির হয়ে যায়, জ্যাম তৈরি হয় এবং মানুষজন হাঁটাচলার অসুবিধা হয়। সেটি ক্ষুদ্র আকারের জরিমানা, প্রতীকী জরিমানা, এবং আমরা তাদেরকে সতর্ক করছি। আশা করি আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হবে। মামলা এখন পর্যন্ত হয়েছে কিনা কারো মামলা এটা আমি আগেই বলেছি, প্রতীকী জরিমানা আমরা 500 টাকা জরিমানা করেছি। থ্যাংক ইউ। আমার দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে যে হকার উচ্ছেদ এবং গাড়ি রং পার্কিংয়ের যে অভিযান, সেটির সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট নিউজ সাথে থাকুন। আল্লাহ হাফিজ।